হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তো যেই ব্যক্তিকে এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিশা লামহা, তোমরা একে কম বেশি সবাই চেনো, কারণ এফবিতে প্রচুর পরিমাণে এনি ভাইরাল। তো এনাদের কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটা মোটা মানুষকে রোগা করে, 1 মাসে 5 থেকে 6 কেজি ওয়েট কমায় উইদাউট এনি এক্সারসাইজ। তো ফেসবুকে অনেক কদিন ধরে এনার রিলস আমার সামনে আসছিল এবং অনেকে ফিডব্যাক দিচ্ছিল, অনেকে রিভিউস দিচ্ছিল যে হ্যাঁ এদের প্রোডাক্ট খুব ভালো। তো আমিও আগ্রহী হই এবং হোয়াটসঅ্যাপে আমি SMS করি এদের। তো এরা সাথে সাথে আমাকে রিপ্লাই দেয়। তো আমি কিছুদিন আগে, মাসখানেক আগে আমি এদের প্রোডাক্টটা অর্ডার করেছিলাম এবং এরা বলেছিল যে 5 থেকে 6 দিনের মধ্যে আমাকে এটা ডেলিভারি দিয়ে দেবে এবং এখন যদি বুকিং করতে চাই তাহলে আমাকে 200 টাকা দিয়ে এটাকে বুকিং করতে হবে। আর ক্যাশ অন ডেলিভারির পর আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি অর্ডার করি। তো অর্ডার করার 5 থেকে 7 দিন এরকম সামথিং কিছু হবে, তো আমার কাছে একটা ডেলিভারি আসে। তো আমি পেমেন্ট করি, তার স্ক্রিনশটটাও তোমাদের আমি দিয়ে দেবো। তো বক্সটা তো আমি রিসিভ করি, কিন্তু বক্সের ভেতর যেটা ছিল সেটা কিন্তু একদমই কাম্য ছিল না। এটা যে কিভাবে মানুষের সঙ্গে ফ্রড করতে পারে সেটা হয়তো তোমরা বললেও বিশ্বাস করবে না। না আছে এদের প্রোডাক্ট ঠিক, না আছে এদের কথার দাম। তো আজকে তোমাদের সাথে সব শেয়ার করব, এদের হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করব, যা যা আমার সঙ্গে কথা হয়েছে, কবে থেকে হয়েছে না হয়েছে, প্রমাণ সমেত তোমাদের আমি সব দেখাবো। আর আমার হাতে তোমরা হয়তো 2টো প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এদের কম্বোতে 3টে প্রোডাক্ট থাকে, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তারা প্রথম থেকে দেখাই, আমি ওদের মেসেজ করি 13ই জুন, তারপর ওরা আমাকে সঙ্গে সঙ্গে जी রিপ্লাই করে। তারপর गुड মর্নিং 2-3টে निशा मैम, ভয়েস सलीम से আছে, बात कर সেটা रहे हैं। अपनी একবার एज और শুনে वेट নাও। बता दीजिए। वेट लॉस करने के लिए अपनी एज और वेट बता दीजिए और कितना केजी आपको वेट लॉस करना है। एक बार जो वेट लॉस हो जाता है वो दोबारा गेन नहीं আর একটা भয়েस আছে, শুনে নাও। তো ওরা আমার এজ আর ওয়েট জিজ্ঞাসা করে আর জানতে চায় যে আমি কত কেজি ওয়েট লস করতে চাই। তো আমি সেগুলো বলি এবং তারপরে আমার কিছু কোয়েরিজ ছিল, সেগুলো আমি ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নেওয়ার পর আমার বেশ বিশ্বস্ত মনে হলো, কথা বলে ভালো লাগলো, রেসপন্ড ভালো লাগলো, সেই কারণে আমি অর্ডার করতে চাই। তারপরে ওরা আমার অ্যাড্রেস আর আরও কিছু ডিটেলস এগুলো দিতে বলে। তারপরে আমি সেগুলোর ডিটেলস দিই এবং ওরা QR কোড পাঠায়। তো সেটাতে আমি 200 টাকা পেমেন্ট করে বুকিং করি। তারপরে ওদের কথা মতো আমি পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিই। টোটাল দাম ছিল 3500 টাকা। তো 200 টাকা বুকিং করেছিলাম, আফটার ডেলিভারি আমাকে 3300 টাকা আরও পেমেন্ট করতে হতো। তো সেরকমটাই কথা হয়েছিল। দেখো, এখানে আমি স্ক্রিনশটটা ওদের পাঠিয়েও দিয়েছি। তারপরে আমার আরও কিছু কোয়ারিজ ছিল, আমি সেগুলোও ক্লিয়ার করে নিই। তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে 17ই জুন আমি ওদের আবার SMS করি যে প্রোডাক্টগুলো এখনও রিসিভ হলো না কেন? আপনারা তো বলেছিলেন যে 3-4 দিনের ভিতরে প্রোডাক্টগুলো রিসিভ হয়ে যাবে। তারপরে ওরা কি করে, আমাকে ট্র্যাকিংটা পাঠায়। ওরা বলে যে দেখুন 2 দিন লেট হবে। দাঁড়াও, তোমাদের ট্র্যাকিংয়ের স্ক্রিনশটটা দেখায়। ডাউনলোড হয়নি, ডাউনলোড করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমি ডিলিট করে দিয়েছিলাম গ্যালারি থেকে। এই যে ট্র্যাকিংটা পাঠিয়েছিল যে 21শে জুন প্রোডাক্টটা আমার রিসিভ হবে। মেসেজটা করার পর আমাকে 19 তারিখে রিপ্লাই করেছিল। আমি তখন বললাম যে আমি আউট অফ স্টেশন থাকবো, তাহলে আমি কীভাবে রিসিভ করবো, আর আমার বাড়িতে এমন কেউ নেই যে রিসিভ করবে। তো ওরা তখন বলে যে পড়োশিকে বলুন যে ওনার কাছে টাকাটা দিয়ে রাখুন। তারপরে এই সব নিয়ে তর্ক বিতর্ক হতে থাকে। আমি বলেছিলাম যে আপনারা তো বলেছিলেন যে 2 থেকে 3 দিনের ভেতর দেবেন, আমি সেরকম বুঝে অর্ডার করেছিলাম। তারপরে অবশেষে গিয়ে 23 তারিখে আমার কাছে প্রোডাক্টটা রিসিভ হয়। তারপর আমি প্রোডাক্টটা নিই এবং পুরো পেমেন্টটা করি, তার স্ক্রিনশটটাও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এই 2টো প্রোডাক্ট আমার রিসিভ হয়েছিল। তোমরা যেমন দেখেছো যে 3টে প্রোডাক্ট আসার কথা, তার জায়গায় আমার কাছে 2টো প্রোডাক্ট রিসিভ হয়েছিল। আর ওরা আমাকে আমি মানে পার্সেলটা ওপেন না করেই বলেছিলাম যে হ্যাঁ প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে। তো ওরা আমাকে একটা রেমেডি পাঠিয়েছিল যে কীভাবে ইউজ করতে হবে। তো আমি ওদের সাথে সাথেই কল করি, একজন মহিলা ধরেন এবং বলেন যে, আমি বলি যে এরকম ব্যাপার যে একটা প্রোডাক্ট মিসিং আর একটা তো ঢাকনাই নেই। তখন উনি বলেন যে আপনি এখন একটা ওপেনিং ভিডিও করে আমাদের পাঠিয়ে দিন। আমি সেরকম বুঝে পাঠিয়ে দিই যে একটা ঢাকনা নেই আর দেখুন একটা প্রোডাক্ট নেই। তারপরে ওনারা আবার কল ব্যাক করেন। কল ব্যাক করে একজন ছেলে আমার সঙ্গে কথা বলেন। উনি বলেন যে আপনার তো আগে ভিডিওটা করা উচিত ছিল। আমি বললাম যে আমার মিস্টেক হয়ে গেছে, তো এখন কি করণীয়? উনি তখন বললেন যে আর তো কিছু করার নেই। আমি তখন বললাম যে এই ফার্স্ট এই লাস্ট, আপনাদের থেকে আমি আর কখনো প্রোডাক্ট নেব না। আমি কি মিথ্যে কথা বলছি? তখন ওরা আমাকে আবার SMS করে যে তাহলে ঠিক আছে, ওই অ্যাড্রেসই সেম অ্যাড্রেস থাকবে, তো তাহলে আমি যে প্রোডাক্টটা মিসিং হয়ে গেছে সেই প্রোডাক্টটা আবার পাঠিয়ে দেবো। তোমাদের ভয়েসটা শোনাই আগে, একবার শুনে নাও কাইন্ডলি। मैम कंप्लीट वीडियो बनानी चाहिए थी आपको ओपन करते टाइम की। मैम তারপর আমি ওটা বললাম যে আর কখনো প্রোডাক্ট নেব না। তখন এই ভয়েস মেসেজটা আমাকে পাঠানো হয়।
मैम आपके पास दोबारा से जो आपकी ड्रॉप रह गई है वो आपकी दोबारा करवा रहे हैं हम ऑर्डर, तो अब की बार वीडियो स्टार्टिंग से बनाना और तब ओपन करना बॉक्स। ओके मैम, एड्रेस सेम रहेगा ना? এই যে নিচে যে এই প্রোডাক্টটা দেখছো এটাই মিসিং হয়ে গেছিলো আর সত্যিই মিসিং ছিল। আমি জানি না এটা নিশা ম্যামের সান্নিধ্যে হয়েছে কি ওনার যে এমপ্লয়ি আছে তাদের ইয়েতে হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা খুবই খারাপ। এরম যদি প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে হতে থাকে তাহলে কিভাবে ট্রাস্ট করবে কাস্টমাররা। এরপর আর দুটো ভয়েস আছে সেগুলোও শুনে নাও। मैम ये ड्रॉप आएगी आपके पास, अभी जो आपके पास ड्रॉप नहीं आई ना तो ये ड्रॉप आएगी। এই যে একটা আর একটা আছে। मैम 3 से 4 दिन का टाइम होता है, प्रोडक्ट आपके पास पहुंचेगा, कॉल आएगी आपके पास। তারপর নেক্সট আমি আবার 30 তারিখে 30শে জুন 3 আমি से আবার 4 दिन का মেসেজ टाइम করি। होता है, तो थोड़ा वेट कीजिए, प्रोडक्ट आपके पास पहुंच जाएगा। ওরা বলে যে 3 থেকে 4 দিনের সময় লাগবে। তো তারপরে আমি আবার 6 জুলাই এসএমএস করি, তারপর কোনো রিপ্লাই নেই। এইভাবেই আমার সঙ্গে ফ্রড করা হয়েছে। জানি না আর কোনো কাস্টমারের সঙ্গে হয়েছে কিনা। এই ব্যাপারটা খুবই খারাপ হয়েছে যে ওরা আমাকে আর কোনো রিপ্লাই করেনি। প্রোডাক্টটা পাঠাবে বলেও আর পাঠায়নি। এই ভিডিওটা করার একটাই কারণ, যদি তোমরা কখনো অর্ডার করে থাকো বা অন্য কোনো অনলাইন কোনো পেজ থেকে বা যাই কিছু অর্ডার করে থাকো, তোমরা প্লিজ একটুখানি সাবধানতা অবলম্বন করবে। আর প্রথম থেকে কিন্তু ওপেনিং ভিডিও বানিও, এটা আমার রিকোয়েস্ট, যেটা আমার ভুল হয়েছিল। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।